নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ইতিমধ্যে প্রায় তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য পুলিশে 500 হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন নিউজ পেপারে তোমরা খবর দেখেছো। আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই 500 হোমগার্ড রাজ্যে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপজোক সহ প্রত্যেকটা প্রসেস ফলো করে তোমাদের নিয়োগ করা হবে। রাজ্যে আরও এক ধরনের হোমগার্ড নিয়োগ করা হয় অস্থায়ীভাবে। পুজোর সময়, দুর্গাপুজোর সময় সেই হোমগার্ড নিয়োগ করা হয়। সেখানে কোনো পরীক্ষা দিতে হয় না বা কোনো মাপজোক থাকে না, কিছুদিনের জন্য নিয়োগ করা হয়। সেটা টেম্পোরারি বেসিস অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। তবে এই ভিডিওতে যে হোমগার্ড নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পার্মানেন্ট এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে হোমগার্ড, সেই হোমগার্ড নিয়ে কথা বলছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। অলরেডি তোমরা বিভিন্ন আর্টিকেল তোমরা দেখেছো, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটি আর্টিকেল, যেখানে 500 হোমগার্ড নিয়োগ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো এখানে পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তারপরে হোমগার্ড সম্পর্কিত A to Z তথ্য তোমরা এই ভিডিওতে পেতে চলছো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2025। রাজ্যে নতুন করে শতাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক সুবর্ণ সুযোগ, নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশ হোমগার্ড পদে। এই মর্মে সোমবার নবান্ন থেকে এই বিষয়ে একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সব কিছু পরিকল্পনা মাফিক চললে নতুন অর্থ বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং এরপরে বলা আছে কি সেটাও দেখে নিচ্ছি। এরপরে বলা আছে কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে স্পষ্ট জানানো হয়েছে যে নতুন 500 হোমগার্ড নিয়োগ করার ক্ষেত্রে 10% পদ সংরক্ষিত থাকবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে। সহজভাবে বললে নতুন ছেলেমেয়েদের জন্য থাকবে 450টি শূন্যপদ হোমগার্ডে, আর বাকি 50টি শূন্যপদ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগের এই যে নোটিশ বা এটা ছাড়পত্র অলরেডি প্রকাশিত হয়ে যায়, তোমরা অনস্ক্রিন দেখতেই পেলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড ভ্যাকেন্সিস 2025, যেখানে টোটাল 500 শূন্যপদ থাকছে। 500-র মধ্যে 50 জন থাকবে সিভিকদের জন্য, 50টি শূন্যপদ থাকবে সিভিকদের জন্য, এবং বাকি যারা ফ্রেশার তাদের জন্য থাকছে 450টি শূন্যপদ। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো 450টি শূন্যপদের জন্য। তো এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি শারীরিক মাপজোক থাকতে হবে, কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়সমূহ এই ভিডিওতে দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং তোমাদের জেলার নাম কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। কবে এই নিয়োগের নোটিশ এবং কবে লিঙ্ক পাবে অ্যাপ্লাই করার জন্য সেটাও ভিডিওতে আমি তোমাদের জানাবো। প্রথমে দেখে নিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স তোমাদের কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করার জন্য থাকতে হবে ক্লাস 8 পাস। শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা এই হোমগার্ড পদের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে কত? এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে, যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী। 18 মিনিমাম এবং 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি বলা আছে বাংলা ভাষায় বলতে পড়তে লিখতে জানতে হবে। বাংলা ভাষায় বলতে পড়তে লিখতে জানতে হবে এবং বয়সের ছাড় থাকবে যারা SC ST OBC প্রার্থী, তারা বয়সের ছাড় পাবে। অর্থাৎ SC ST 5 বছর এবং OBC প্রার্থী 3 বছরের ছাড় থাকছে। যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই ছাড়গুলো প্রত্যেকেই পাবে যারা এই ক্যাটাগরি থেকে বিলং করবে। তো আশা করি বুঝতে পারলে ক্লাস 8 পাস থাকতে হবে আর বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হচ্ছে। সিলেকশন প্রসেস কি বলা আছে এই হোমগার্ড পদের ক্ষেত্রে? প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে। তো প্রথমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন যদি তোমাদের সাকসেসফুলিভাবে সাবমিট হয়, সেক্ষেত্রেই তোমাদের পরীক্ষার জন্য ডাকা হবে। রিটেন এক্সাম তোমাদের থাকবে প্রথমেই, তবে তার আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অ্যাপ্লাই করার পর তোমাদের লিখিত পরীক্ষা থাকবে প্রথম ধাপে, এবং যারা লিখিত পরীক্ষা পাশ করবে তারা মাঠের জন্য ডাক পাবে। PMT থাকবে, PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে শারীরিক মাপজোক এবং দৌড় থাকবে। এবং অবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে বা ডিটেলসগুলো প্রোভাইড করবে, প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হবে, বোঝা গেল। তারপরে মেরিট বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তারপরে যারা সিলেক্টেড হবে তাদের ট্রেনিংয়ে পাঠানো হবে। এই প্রসেসে নিয়োগ করা হচ্ছে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি শারীরিক মাপজোক রান কি বলা আছে। মেল প্রার্থী যারা রয়েছে
যারা পুরুষ প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যেটা শারীরিক মাপযোগ এবং রান কী আছে সেটাও দেখে নাও। এখানে মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে মেল প্রার্থীদের 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার থাকতে হচ্ছে মেল প্রার্থীদের, এটা মিনিমাম হাইট থাকতেই হবে 160 সেন্টিমিটার। এবং এখানে চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এবং ফুলিয়ে 5 সেমি তোমাদের বেশি করতে হবে। এটা মেল প্রার্থীদের 76 থেকে প্লাস 5 সেমি তোমাদের বেশি করতে হবে। এবং ওয়েট অর্থাৎ ওজন থাকতে হবে 51 কেজি, আর অবশ্যই ওজনটি তোমাদের হাইটের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। বোঝা গেল, 51 কেজি মিনিমাম হাইট থাকতে হচ্ছে তোমাদের। এবং রান কি থাকবে, রান থাকবে 400 মিটার, যেখানে তোমরা সময় পাবে 2 মিনিট। 2 মিনিটে তোমাদের 400 মিটার রান কমপ্লিট করতে হবে। এটা মেল প্রার্থীদের তোমরা দেখতে পেলে পিএমটি এবং পিইটি, যেখানে 400 মিটার রান থাকবে, 2 মিনিট তোমরা সময় পাচ্ছ। হাইট 160 সেন্টিমিটার থাকতে হচ্ছে মেল প্রার্থীদের। যারা ফিমেল প্রার্থী আছো তাদের ক্ষেত্রে দেখে নাও, ফিমেলদের যেটা হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতেই হবে, 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতেই হবে। আর ওজন অবশ্যই 44 কেজির মধ্যেই থাকতে হবে, 44 কেজি অবশ্যই থাকতে হবে এবং পরবর্তীতে সেটা অবশ্যই হাইটের উপর সামঞ্জস্য থাকতে হবে 44 কেজি। এবং রান থাকবে 200 মিটার, তারা সময় পাবে 1 মিনিট 20 সেকেন্ড। 200 মিটার রান থাকবে 1 মিনিট 20 সেকেন্ড সময় পাবে, এটা ফিমেল প্রার্থীদের জন্য। তো আশা করি বুঝতে পারলে। এই পরীক্ষার পরে তোমাদের এই ফিজিক্যাল টেস্টগুলো কমপ্লিট করতে হবে এবং যে পরীক্ষা দিতে হবে, যেহেতু 8 পাশে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে ক্লাস 8 লেভেলের প্রশ্নপত্র থাকবে। একটি সহজ পরীক্ষা, এই সহজ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল নাম্বার থাকবে 60 নাম্বার থাকবে, 60টি প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। প্রথমে এই পরীক্ষা দিতে হবে, যেটা অফলাইনে পরীক্ষা হবে, বাংলা ভাষায় পরীক্ষা হবে। 60টি প্রশ্ন, 60 নাম্বারের পরীক্ষা হবে এবং এমসিকিউ টাইপের পরীক্ষা থাকবে। এবং এই পরীক্ষায় জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং ম্যাথ থাকবে। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে। এই কয়টি বিষয়ের মধ্যে পরীক্ষা থাকবে, যেখানে 60 নাম্বার থাকছে, 60টি প্রশ্ন থাকবে। তবে এই পরীক্ষায় পাশ করার পরেই তোমাদের মার্ক থাকবে। তো এই পরীক্ষা অবশ্যই যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট ভালো নাম্বার তুললেই তোমাদের হাতে সুযোগ থাকবে। কেননা প্রচুর প্রার্থী রয়েছে এখানে অ্যাপ্লাই করবে, ভালো প্রিপারেশন না নিলে এখানে সুযোগ পাবে না। বোঝা গেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যেখানে অ্যাপ্লিকেশন প্রসেস, এর আগে হোমগার্ডে যে সকল নিয়োগগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই, তবে এই বছর অনলাইন ভিত্তিতে অ্যাপ্লাই হতে পারে। আর আবেদনটি prb.wb.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়েই তোমাদের করতে হবে। তো আশা করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি হবে। তো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ রাজ্যে, যেখানে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে স্থায়ীভাবে। এবং তোমাদের জানিয়ে রাখি, এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে পার ডে হিসাবে 500 সামথিং কিছু টাকা দেওয়া হতো, সেখানে মান্থলি কোনো স্যালারি ছিল না এবং যেখানে কাজ করলেই টাকা পাবে, কাজ না করলে কিন্তু কোনো ধরনের টাকা থাকছে না। তবে এই যে নিয়োগটি হয়েছে 500 শূন্য পদে, তবে আমার মনে হচ্ছে যে এখানে তোমাদের বেসিক স্যালারি বলে কিছু থাকবে, যেখানে মান্থলি স্যালারি হতে পারে। আর মান্থলি স্যালারি হলে অবশ্যই 15,000-এর ঊর্ধ্বে তোমাদের যেখানে স্যালারি থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। সব ঠিক থাকলে পুজোর পরে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যখনই নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমি ভিডিও করে জানাবো, এবং নোটিশ প্রকাশিত হলেই বোঝা যাবে যদি কোনো চেঞ্জেস বা কোনো আপডেট হয়, সেটা আমি সবার আগে তোমাদেরকে ভিডিও করে জানাবো। অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।